গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 32তম জ্যোতিষ মহাসম্মেলন 2026 আগামী 12 এপ্রিল 2026 রবিবার তাজ হোটেল সিটি সেন্টার 2-তে অনুষ্ঠিত হতে চলেছে। উপস্থিত প্রত্যেকে পাবেন দুর্মূল্য উপহার ও শংসাপত্র। আজই ডেলিগেট কার্ড সংগ্রহ করুন। যোগাযোগ করুন 8584038635 নম্বরে। স্বাগতম। পৃথিবীর সর্বাধিক সুখের নাম হচ্ছে অর্থ। সে মানুন চাই না মানুন, অর্থ থাকলে পৃথিবীটা অনেকটাই ছোট হয়ে যাবে আপনার কাছে। অর্থম অনর্থম। তো এই অর্থের ব্যাপারটা আপনার ভাগ্যে আছে কি নেই। এই রোববার দিন গোপালদার যখন প্রোগ্রাম চলছে তখন গোপালদার প্রোগ্রাম আর বাজেট দুটো সম্পৃক্তভাবে দেখছিলাম। তো তারপরেই একজন নেতাকে জিজ্ঞেস করলো, একজন মিডিয়া, যে কার উপকার হবে এই বাজেটে, কার উপকার হবে, কার টাকা আসবে। তিনি প্রথমে কিছু উত্তর দিতে দিতে হঠাৎ করে বললেন যে ক্যা পাতা, ও জ্যোতিষী যে পুছো। তাহলে দাঁড়ালো গিয়ে যে আমি আমার মতন একটা সিস্টেমকে চালু করে দিলাম, কিন্তু কার আসবে এটার দায়িত্বটা কিন্তু জ্যোতিষীর। জ্যোতিষী মানে ভারতের সেরা জ্যোতিষীরা তখন সেটা ক্যালকুলেট করবেন। আমার কাছে এমনই একজন ভারত সেরা আছেন, গোপাল ভট্টাচার্য। তার কাছে সরাসরি প্রশ্নটা নিয়ে যায় যে কোন রাশির ভালো যাবে। এই একটা সাংঘাতিক ধরনের প্রশ্ন আপনার কাছে রাখছি। হ্যাঁ, দুটো তিনটে ব্যাপার বেশ ভালো এগোচ্ছে সার্বিকভাবে। প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া ইউ ট্রেড ডিলটা একটা হলো, যেটা হলো ইন্ডিয়া ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে। তারপরে পরে ইউএস এর সঙ্গে আমাদের যে ট্রেড ডিলটা আটকে ছিল ওটা ক্লিয়ার হলো, সেটা ক্লিয়ার 18%। 50% থেকে নেমে গিয়ে এসে 18% এলো। এটাও একটা গুড নিউজ। আর গতকালকেই দেখছিলাম চায়নার সঙ্গে আমাদের বিগত কয়েক ডিকেডে 156 বিলিয়ন আমাদের এক বছরে এই কী বলে ট্রেড হয়েছে, ট্রেড ডিল হয়েছে, মানে বিগত কয়েক দশকের থেকে বেশি। তো যাই হোক, এটা তো গেল ওপরের মহলের কথা। এখন সাধারণ যারা মানুষ, যারা শ্রমজীবী মানুষ, যারা শিক্ষকতা করে, যারা ছোটোখাটো চাকরি করে, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে কি গ্রহগত অবস্থা, তাদের জীবনে কি পরিবর্তন আসবে। মানুষ তো চাইছে ওপর তো সব হচ্ছে ট্রেড ডিল, কিন্তু আমার কি হবে, তার রিয়াকশনটা আমাদের উপর কি আসবে। আমার কি ভালো চাকরি হবে, আমার কি সরকারি চাকরি হবে, আমি কি ভালো জায়গায় যেতে পারবো, তো এই যে আমার আর্থিক অবস্থা কেমন হবে আগামী দিনে, সেইটা নিয়ে আজকে ভাবলাম বলবো। কেন ভেরি ক্রুশিয়াল টাইম, ফিনান্সিয়াল আর্থিক অবস্থা কেমন যাবে ইত্যাদি। দেখুন, আগেই বলেছি বর্তমানে বৃহস্পতি বক্রী। আপ টু 11ই মার্চ পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী রয়েছে। আমাদের জীবনের আর্থিক প্রগতি বা আর্থিক উন্নতি, আপনার জীবনে অর্থভাগ্য কেমন হবে, আপনি কতটা টাকা পয়সা জীবনে রোজগার করতে পারবেন, এটা জানায় যে গ্রহটা, সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি। আপনার ব্যাংক ব্যালেন্স ভালো আছে কিনা সেটা জানায় বৃহস্পতি। এই বৃহস্পতি যতদিন বক্রী থাকবে 11 মার্চ পর্যন্ত, যদিও সেন্সেক্স এবং নিফটি এই ইউএস ট্রেড ডিলের পরে অনেকটা উঠেছে, কিন্তু তাও বলবো এখনো কেয়ারফুল হওয়ার সময়। এখনো মানে ট্রেড ডিল হয়ে গেছে মানে আপনি যথেষ্ট শেয়ারে টাকা লাগিয়ে দিলেন, সেটা সময় এখন নয়। আপ টু 11 মার্চ পর্যন্ত ওয়েট করুন, যারা শেয়ার মার্কেট বা ট্রেডিং, আপ টু 11 মার্চ পর্যন্ত ওয়েট করুন, তারপরে যা কিছু বিনিয়োগ করুন। দেখুন, এই সময়ের মধ্যে বৃহস্পতি যখন বক্রী হয়েছে, বৃহস্পতি তো অর্থের কারক গ্রহ, তো এই গ্রহটা যখন বক্রী হয় আর্থিক দিক থেকে একটু ঝাঁকানি দিয়ে যায়। কীরকম ঝাঁকানি? এই যতদিন বক্রী বৃহস্পতি থাকবে সোনার উপর দামও ফ্ল্যাকচুয়েট করবে, নামবে উঠবে। তো গোল্ডের যদি কেনাকাটি করতে হয়, সোনা বা রূপো বা মেটাল জাতীয় কোনো কিছু যদি কেনাকাটি করতে হয়, 11 মার্চের পরে কেনাকাটি করা এখন করবে না। এখন এই কিনলো তো আবার দুদিন পরে দেখা যাবে দলাম করে দামটা পড়ে গেছে। তো সেই জন্য 11 মার্চের পরে বৃহস্পতি যখন ডাইরেক্ট হয়, মার্গী হয়, তখন শেয়ার মার্কেট বলুন, মেটাল বলুন, সব উঠতে থাকে।
হ্যাঁ, এগুলো বৃহস্পতি রেড টকেটের জন্য এই ঘটনাগুলো ঘটছে। এখন আর্থিক সমস্যা কোন রাশিগুলোর বেশি হচ্ছে এই 2026 সালে, কোন রাশিগুলো বেশি পাবে? দেখুন, যখন একটা মানুষের শনির 7.5 চলে, যখন একটা মানুষের শনির ঢাইয়া চলে, যখন একটা মানুষের বাজে শনির দশা চলে, তখন আপনি আর্থিক দিক থেকে ভুগবেন। যদি জন্মকুষ্ঠিতে আপনার বৃহস্পতি গ্রহ শনির সঙ্গে যুক্ত হয়, তাহলে আপনার কেরিয়ার গ্রাফ ওপরে উঠতে চাইবে না। বৃহস্পতি শনিকে বলা হয় খঞ্জগুরু দোষ। এই দোষ যাদের জন্মকুষ্ঠিতে থাকে, তাদের কেরিয়ারের গ্রাফ ওপরের দিকে উঠতে চায় না। ভালো পড়াশোনা থাকা সত্ত্বেও, সব কিছু থাকা সত্ত্বেও ভালো চাকরি বাকরি বা উন্নতি হতে চায় না। তেমনি বৃহস্পতি যদি রাহু যুক্ত হয়, সেখানেও কিন্তু মানুষের জীবনে আর্থিক ভাগ্যটা কিন্তু দুর্বল হয়, আর্থিক জায়গাটা নড়বড়ে করে দেয় গুরুচণ্ডালী দোষ যদি জন্মকুষ্ঠিতে থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ সবসময় যে রবি শুক্র একসঙ্গে থাকলে দারিদ্র দোষ হয় তা নয়, কিন্তু রবি শুক্র যদি জন্মকুষ্ঠিতে দারিদ্র দোষ থাকে, দারিদ্র দোষ মানে হচ্ছে গরিব হয়ে যাওয়া নয়, দারিদ্র দোষ মানে আপনি এমটেক করেছেন কিন্তু পিএইচডি করেছেন, কিন্তু আপনাকে একটা প্রাইভেট সেক্টরে একটা 25,000 টাকার মাইনে চাকরি করতে হচ্ছে। অর্থাৎ আপনার যা শিক্ষাগত যোগ্যতা, আপনার যা কোয়ালিটি, আপনার বন্ধু মাস গেলে 5 লাখ টাকা রোজগার করছে, আপনি 25,000। এই যে আপনার দুর্ভাগ্য, এই দুর্ভাগ্যটা হচ্ছে এই দারিদ্র দোষের কারণে। তো এই যে বর্তমান সময় যে রাশিগুলো সব থেকে ফিনান্সিয়াল দিক থেকে সাফারার হচ্ছে বা আর্থিক জায়গায় কিছু না কিছু প্রবলেম আনছে, সেই রাশিগুলো হচ্ছে কুম্ভ রাশি, যেহেতু এদের 7.5 চলছে, মীন রাশি 7.5 চলছে, কিছু না কিছু হয় আর্থিক নয় শারীরিক, কিছু না কিছু সমস্যা দেবেই, এবং মেষ রাশি। মেষ রাশি এই 3টে রাশি প্লাস ওইদিকে সিংহ রাশি এবং ধনু রাশির জন্য খুব চাপ। এই 5টা রাশি যে এতদিন ঢাইয়া রয়েছে বলে, এই যে 5টা রাশি, এই যে বৃহস্পতি যে মার্গী হচ্ছে 11 মার্চের পরে, অনেকটা বেনিফিট পাবে ফিনান্সিয়াল দিক থেকে প্রত্যেকে। এই 5টা রাশি যেটা নাম বলবো, নতুন চাকরি বাকরির যোগ আসতে পারে বৃহস্পতি ডাইরেক্ট হলে। কেননা যেই বৃহস্পতিটা ডাইরেক্ট হবে, বহু মানুষের জীবনে বহু কিছু পরিবর্তন হবে, বহু কিছু ভালো জিনিস হবে। বৃহস্পতি বক্রি থেকে যখন মার্গী হয়, খুব ভালো ফল দেয়। বক্রি মানে উল্টো পথে যাচ্ছে, উল্টো পথে তো গ্রহগুলো ঘোরে না, উল্টো পথে গ্রহগুলো ঘোরে না। মানে ধরুন বৃহস্পতি তো আর এইভাবে ঘুরতে ঘুরতে সে তো আর এইভাবে ঘুরবে না। বক্রি কাকে বলে? এই মাঝখানে রয়েছে পৃথিবী, হ্যাঁ, তার মাঝখানে রয়েছে সূর্য, তার চারদিকে ঘুরছে পৃথিবী, পৃথিবীর বাইরে মঙ্গল, তার বাইরে বৃহস্পতি। এখন এই যে পৃথিবীর কক্ষপথটা তো ছোট আর বৃহস্পতির কক্ষপথটা তো বড়, তো যদি দুটো যদি প্ল্যানেট একই সঙ্গে স্টার্ট করে, এখন বৃহস্পতির যেহেতু কক্ষপথটা বড়, তা পৃথিবী দেখা যাবে তার থেকে তার কক্ষপথে, তখনই সেটাকে বলা হয় বক্রি। আচ্ছা, রেট্রোগ্রেড মোশন, মানে আমাদের থেকে পেছনে চলে গেল। গ্রহটা কিন্তু ঘুরছে। এখন বক্রি হলে কি হয়, কোনো গ্রহ যদি বক্রি থাকে, সেই গ্রহটাকে বলা হয় দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। যতটা ভালো রেজাল্ট দেওয়া উচিত, বক্রি গ্রহ ততটা ভালো ফল দিতে পারে না। অপোজিট হাউসে বিপরীতভাবে ফলগুলো তখন দেয়। সেজন্য বৃহস্পতি যে গ্রহটা আর্থিক উন্নতির কারক গ্রহ, দেখুন সারা পৃথিবী জুড়ে এখন আর্থিক একটা মানে বক্রি হলো মানে হচ্ছে কি পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। যেহেতু পৃথিবীকে নিয়ে আমাদের কারবার, সেহেতু ও যেহেতু তাল মিলিয়ে যাচ্ছে না, ও পাওয়ারলেস। মানে এইটা পৃথিবী ঘুরছে আর এর বাইরে বৃহস্পতি ঘুরছে। তো পৃথিবীটা ধরুন এইখান থেকে দুজনে স্টার্ট করলো, পৃথিবী আর বৃহস্পতি, তো পৃথিবী এরকম ঘুরে চলে গেল, আর বৃহস্পতি তো ঘুরতে এসে তো এইখানে, ততক্ষণে তো পৃথিবী তাকে টপকে চলে গেছে। ঠিক ঠিক ঠিক। তো সেই জন্য তখন সেই গ্রহটাকে বলা হচ্ছে বক্রি। অসাধারণ অসাধারণ, এটা সত্যি মানে ডে আফটার ডে। স্যার একটা ফোন নিয়ে নি। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়কেও আমার নমস্কার। একটু জোরে বলবেন। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু জোরে বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আপনাদের শোর মানে একদম নিয়মিত দর্শক, আর আমি আজকে অনেক চেষ্টার পর পেয়েছি, এটা খুব ভালো লাগছে। আর গোপাল ভট্টাচার্য মহাশয়কে আমার নমস্কার। আমার এক মাসির এক ছেলে আপনার কাছে গিয়েছিলেন, একটু সাউন্ড একটু জোরে দিতে হবে। খুব ভালো ফলাফল পেয়েছেন আপনার সঙ্গে দেখা করে। মানে মাসুদ ভাই আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসুদ দাদা। মাসুদ দাদা, আচ্ছা হ্যাঁ দাদা। সে খুব এখন মজায় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তিনি সরকারি চাকরিও পেয়েছেন এবং সমস্ত কিছুই মানে ওনার কথা মতো যা যা উনি বলেছেন সেগুলো ফলো করেই হয়েছে। বেশ, খুব আমাদের ভালো লাগলো। নয়, বহু পড়াশোনা করতে হয়েছে আর দীর্ঘ 34 বছরের অভিজ্ঞতা। দেখুন 32তম সেমিনারই হচ্ছে এবারে। 32 বার আমি সেমিনার করছি এই এবছর।
এবারে যেটা তাজ সিটি সেন্টারে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্পোরেট সেমিনার, একদম কর্পোরেট। অ্যাস্ট্রোলজি ওয়ার্ল্ডে কেউ এরকম সেমিনার করার কারো ক্ষমতা নেই। হ্যাঁ, বড় বড় বাঘা বাঘা মানুষেরা, বিশিষ্টরা আসবে, এবং আমার তো বক্তব্য থাকবে ওয়ে অফ প্রেডিকশন, ওয়ে অফ টেকনিক্স। এই জ্যোতিষ সেমিনারটা কাদের জন্য? যারা অ্যাস্ট্রোলজি জানে না কিন্তু অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্টেড, প্রতিষ্ঠিত মানুষ যারা ওই society- একদিনেই শিখিয়ে দেবো অ্যাস্ট্রোলজি, একদিনেই। যারা সোসাইটির হ্যাঁ। প্রতিষ্ঠিত মানুষ। হ্যাঁ, একদিনেই অ্যাস্ট্রোলজি এমন শিখিয়ে দেবো, বাড়িতে বসে নিজের চোখ নিজে দেখতে পাবে ওই 12 তারিখ। সেইভাবে প্ল্যানটা করেছি এবারে সেমিনারের প্ল্যান। হ্যাঁ, ডেট অফ বার্থ। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হলো 11ই মে 2000, 11ই মে 2000, সময় রাত্রির 10টা 39। রাত্রি 10টা 39, 22:39। বলো কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা। তোমার যেটা দেখা যাচ্ছে এটা জন্মবার বৃহস্পতিবার ছিল, হ্যাঁ হ্যাঁ। মকর লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণ। এইটা হচ্ছে হরোস্কোপ। কি বলে, দেখো তুমি তো নিজে অনুষ্ঠান যখন দেখছো তুমি নিজে জানো সিংহ রাশি, তার মানে তোমার কি চলছে? সিংহ রাশির কি চলছে এখন? ধাইয়া। ঢাইয়া। তাহলে শনির ঢাইয়া চলছে। তোমার শনি কি জন্মকুষ্ঠিতে ভালো আছে না খারাপ আছে? যদি জন্মকুষ্ঠিতে শনি ভালো থাকে ঢাইয়াতে ভালো ফল দেবে, যদি শনি 7.5 ভালো ফল দেবে, আর যদি জন্মকুষ্ঠিতে শনি পীড়িত হয় তাহলে ফল দেবে না। দেখো পরিষ্কার একটা চার্ট, একটা জন্মছক পরিষ্কার। তোমার শনি মেষ রাশির ঘরে, নিচস্থ শনি রবির সঙ্গে বসে আছে, এখানে একটা দারিদ্র দোষ তৈরি হয়েছে। আর একটু আগেই বলছিলাম যে বৃহস্পতি শনি একটা খঞ্জগুরু দোষ তৈরি হয়েছে, যে লগ্নের চতুর্থ ভাবে দেখতে পাচ্ছ 4 গ্রহ। তো আলটিমেটলি কি হবে? শনির ঢাইয়ায় ভালো রেজাল্ট দেবে না। ওই যে বৃহস্পতি শনি একটু আগে বললাম, কেরিয়ার মনের মতো হতে চাইবে না, চাকরি বাকরির জায়গায় মনের মতো। লগ্নে কেতু, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে রবি শুক্র বৃহস্পতি শনি, চন্দ্র সিংহ রাশি, ঢাইয়া চলছে। তার মধ্যে এই যোগগুলো চলে। এই যোগগুলো একে তো ঢাইয়ার অশুভ প্রভাব পড়ছে, তার উপরে আবার এই খঞ্জগুরু দোষ, দারিদ্র দোষ, এই জিনিসগুলো তৈরি, বীজ দোষ, এই জিনিসগুলো জন্মকুষ্ঠিতে তৈরি হয়েছে। সেই জন্য কেরিয়ার বা শিক্ষাগত যোগ্যতা তো তোমার খুব ভালো হবে, ভালো হবে। হ্যাঁ, এডুকেশনের জায়গা ভালো দেখাচ্ছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে কেরিয়ার নিয়ে তুমি ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ, তোমার কেরিয়ারের গ্রোথ কিছুতেই ভালো হচ্ছে না। এই তো মূল সমস্যা। তাই স্যার, মানে কিছুতেই যেন কোনো কিছু ঠিক হচ্ছে না। পড়াশোনা কদ্দূর চট করে বলে ফেলেন। আমি বিটেক ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন। এই তো উনি বললেন যে যথেষ্ট পড়াশোনা, সেই অনুপাতে চাকরিটার সমতুল্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এই। এবং যাই চাকরিটা করছি তাতে ঠিকঠাক যেন ও তো বললাম growth এই আসছে এই না। জায়গাগুলোকে একটু ঠিক করো, নাহলে বৃহস্পতি শনি একসঙ্গে থাকলে যদি ঠিক করা যায়, সারা জীবনই কেরিয়ার গ্রোথ সেইভাবে আসতে চাইবে না। একদম। হ্যাঁ, এই খঞ্জগুরু দোষটা কিন্তু ভয়ানক, কেরিয়ারের ব্যাপারে, আর্থিক ব্যাপারে, পয়সা কড়ির ব্যাপারে। এটা মারাত্মক দোষ, বৃহস্পতিকে টোটাল ড্যামেজ করে দেয়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা গোপাল দা, আপনি যখন কম্পিউটারটা একবার ধরেছেন, না, আমি আমার- একটা কথা বলি, ঠিক আছে। কালকের ভূমিকম্পে আমরা একটু কেঁপেছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু বি কেয়ারফুল। 23শে ফেব্রুয়ারি 2026 থেকে 2 মার্চ 2026 5টা গ্রহ কুম্ভ রাশির ওপরে থাকছে। রাহু, রবি, মঙ্গল, বুধ, শুক্র, 5টা গ্রহ। ভেরি ডেঞ্জারাস টাইম এই ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে। বাবা। সুতরাং 23শে ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 5টা গ্রহ কুম্ভ রাশির ওপরে একসঙ্গে থাকবে। রাহু, শুক্র, বুধ, মঙ্গল, রবি। ভেরি ডেঞ্জারাস টাইম। সবাইকে কিন্তু সাবধানে থাকতে হবে। সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন সবার জন্য ভালো হয়। আমিও নিশ্চয়ই প্রার্থনা করব, কেন এই টাইমে 5টা না। গ্রহ একসঙ্গে থাকবে, মানে একটা মারাত্মক। 22-23 তারিখ থেকে আপ টু 2 মার্চ ওই সময়ের মধ্যে অনেকগুলো দিন হয়ে যাচ্ছে। প্রাকৃতিক 10 দিন। ধরনের বড় বিপর্যয় কিন্তু দেখা দিতে পারে। আমার মনে হয় কিছু আপনি হ্যাঁ, আমি না আমাদের যেটা সোশ্যাল নেটওয়ার্কে যেটা আসে তার থেকে একটা খুব এমার্জেন্সি একটা ইয়ে দিচ্ছি। এই ছেলেটির মতনই রাজশ্রী দে লিখছেন আর কি, তার মেয়ের ব্যাপারে। 2 ফেব্রুয়ারি 2011। ছোট বয়স, ছোট 14 বছর, 14-15 বছর বয়স। হ্যাঁ, আচ্ছা, সময়টা হচ্ছে কি 7:02 AM কলকাতা। 7:02 AM। আচ্ছা, জন্মটা কিন্তু দেরাদুনে। দেরাদুন। এরা বাইরের লোক। দেরাদুনে আমার মেয়েও ছোটবেলা থেকেই পড়েছে। বউ আমাকে প্রত্যেক আর দেরাদুন টিপিক্যাল প্লেস অফ এডুকেশন। বছরে আমাকে অন্তত 5-6 বার দেরাদুনে যেতে হতো, মেয়ে যতদিন পড়তো। এখন তো ও আমেরিকায় রয়েছে। হ্যাঁ, আমেরিকাতে। তো যাই হোক, জন্মবার যেটা দেখছি, এটা বুধবার জন্মবার, মকর লগ্ন, মকর রাশি,
উত্তর এটা মনে হয় ফেসবুক বা ইউটিউবে এসেছে ওখানেই প্রশ্ন, এসছে। কারণ আমি বারবার বলি যারা আমাকে ফোনে পান না, আমার যে ফেসবুক রয়েছে অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য বা আমার ইউটিউব চ্যানেল রয়েছে গোপাল ভট্টাচার্য মান্ত্রা, সেখানে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ 3টে জিনিস দিতে হবে। অনেক ছকে দেখছি কেউ ডেট অফ বার্থ দিয়েছে, টাইম অফ বার্থ দিয়েছে, প্লেস অফ বার্থ দেয়নি। অনেক ছকে শুধু ডেট অফ বার্থ দিয়ে ছেড়ে দিয়েছে, সেটা দিয়ে বিচার বলা সম্ভব নয়। পুরো ডেটাটা দিতে হবে এবং পার্টিকুলার আপনার যে কোয়েশ্চেন, আপনি যদি বলেন স্যার আপনি আমার ভবিষ্যৎ সম্পর্কে বলুন, আমি কি ভবিষ্যৎ এই 25 মিনিটের অনুষ্ঠানে আপনার ভবিষ্যৎ নিয়ে বলতে গেলে অন্তত 1 ঘন্টা সময় লাগবে একজন মানুষের, সেটা তো বলা সম্ভব নয়। পার্টিকুলার একটা কোয়েশ্চেন নিয়ে আমি বলে দেবো। আচ্ছা, যেহেতু এডুকেশন নিয়ে জানতে চাইছে, লগ্ন শ্রবণা স্মৃতিশক্তি ভালো হয় লগ্ন শ্রবণা নক্ষত্রে থাকলে। যাই হোক, লগ্নের ওপরে রবি বুধ মঙ্গলচন্দ্র বসে রয়েছে, দ্বিতীয় কোনো গ্রহ নেই, বৃহস্পতি স্বক্ষেত্রে বসে রয়েছে, এটা খুব ভালো হয়েছে। লগ্নের ওপরে বুধ এবং মঙ্গল বসে রয়েছে, সুতরাং তৃতীয় বৃহস্পতি নবমকে উচ্চশিক্ষার ভাবকে দেখছে, সুতরাং হায়ার এডুকেশনের যোগ রয়েছে। এডুকেশন কেরিয়ার মোটামুটি ভালো হবে। সায়েন্স নিয়ে পড়লে এই চার্টে বেশি। আচ্ছা, মানে এবং যদি আগামী দিনে- এখন থেকে যদি আমি আর একটা কথা বলি, এখন থেকে যদি ঠিকঠাক এই চার্টটাকে দেখিয়ে তার যদি সব কিছু করা যায়, মেডিকেলে যাওয়ারও কিন্তু ভালো কিন্তু যোগ এই চার্টে রয়েছে। এই ছেলেটি। আচ্ছা গোপাল দা, আপনাকে তো আমরা 7 তারিখে পাচ্ছি কৃষ্ণনগর, মানে 7ই ফেব্রুয়ারি বর্ধমান। 17ই ফেব্রুয়ারি আমাদের পুজোটা, যারা এই যে 15ই ফেব্রুয়ারির পরে যে পুজোটা, 17ই ফেব্রুয়ারির আগেই চেম্বারগুলো 15 তারিখের মধ্যে কিন্তু নাম জমা করার ব্যাপার আছে, কারণ 15, 16, 17 3 দিনই আপনি ব্যস্ত থাকবেন। 15 তারিখ শিবরাত্রি। শিবরাত্রি। আচ্ছা, কৃষ্ণনগরে 7 তারিখ, বর্ধমানে 10 তারিখ, বহরমপুরে 11 তারিখ, 11ই ফেব্রুয়ারি কিন্তু। তারপরে শিলিগুড়ি, নর্থ বেঙ্গলের লোকেরা শুনে নিন, 12 তারিখ কিন্তু তিনি শিলিগুড়ি যাচ্ছেন, এবং গুয়াহাটি 15 তারিখ। ব্যাস, চ্যাপ্টার ক্লোজ। তারপরে পরেই দুর্গাপুর চেম্বার রয়েছে, আর মানে 17 তারিখের আগে গড়িয়াহাট এবং বারাসাত, এই দুটো চেম্বারও পাবেন। যারা 17ই ফেব্রুয়ারি তো মহাশিবরাত্রিযুক্ত অমাবস্যা, হ্যাঁ, মঙ্গলবার, সূর্যগ্রহণ, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনির সাড়ে সাথী, শ্রাপিত দোষ, দারিদ্র দোষ, এগুলো প্রতিকার করার আদর্শ তিথি এই 17ই ফেব্রুয়ারি। এই দিন আমার বাড়িতে হাজার হাজার মানুষ আসবে, হাজার হাজার, কয়েক হাজার মানুষ। ভোগের ব্যবস্থা থাকছে, সম্পূর্ণ ব্যবস্থা থাকছে। তো 17ই ফেব্রুয়ারির আগে যারা দেখাতে চাইছেন 8584038631 যোগাযোগ করুন। তারপরেই আমার দুর্গাপুর চেম্বার রয়েছে, আর কলকাতার কাছাকাছি তো দুটো চেম্বার, একটা হচ্ছে গড়িয়াহাট আর একটা হচ্ছে কি বলে বারাসাত। আর এখন যে চেম্বারই দেখাবেন না কেন, এই যে কীর্তিমুখটা, এই যে কীর্তিমুখ, এটা বাড়িতে থাকলে আপনার প্রচুর পাড়া প্রতিবেশী শত্রু তো, অনেকে আপনার ক্ষতি করার চেষ্টা করে, তো এই নিশ্চয়ই। কীর্তিমুখ রাখুন বাড়িতে, দেখবেন এগুলো সব কমে যাবে, এর উৎপাত উপদ্রব সব কমে যাবে। কামধেনু, এটা মেটালের অষ্টধাতু, এই কামধেনু বাড়িতে রাখলে সর্বমনস্কামনা পূর্ণ করা, আর্থিক শ্রীবৃদ্ধি দেয় প্রচুর। এটা অষ্টধাতু দিয়ে তৈরি। প্রত্যেক বৃহস্পতিবার ছোলা গুড় একটু দুর্ব আর হলুদ ফুল দিয়ে পুজো দিতে হয়। 6 মাস কামধেনুর পুজো করলেই দেখবেন আপনার বাড়িতে কী ধরনের উন্নতি হবে। বাড়িতে যদি বাস্তুদোষ থাকে সেটাও কাটবে। আর এখনও এই ডায়েরিটাও দেওয়া হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই 2026-এর ডায়েরিটা, এটাও এখনও এই 3টেই গিফট হিসাবে দেওয়া হচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখন লাইভ পুষ্টি প্রত্যেককে আমি দিয়ে দিচ্ছি। ওই একটুখানি মানে অফিসের ছেলেরা তো এগুলো নিয়ে লাইভ পুষ্টি, পূর্ণাঙ্গ লাইভ পুষ্টি, আপনারা তার মধ্যে প্রেডিকশন লেখা থাকবে আপনার সম্পর্কে জেনারেল। সেই লাইভ পুষ্টি এখন যে চেম্বারই দেখাবেন সেই চেম্বার থেকেই কিন্তু পাবেন। আর বললাম 17ই ফেব্রুয়ারি যারা এসে পুজো দিতে চাইছেন, যারা অলরেডি আমাকে দেখিয়েছেন, তারা এখনই এরপরে আর নাম নেওয়া হবে না। 9007935821 গড়িয়াহাটের নাম্বারে যোগাযোগ করুন। আর যারা আসতে পারছেন না, অনলাইনে পুজো দেবেন, আমরা তো হোয়াটসঅ্যাপে ফর্দ পাঠিয়ে দেবো, আপনার পুজোর টাইম বলে দেবো, এই টাইমে আপনার পুজো হবে। তো আপনারা 8584038635 যোগাযোগ করবেন। আচ্ছা, যাই হোক, আমি তো আর্থিক জায়গাটা নিয়ে বলি, অনেক লোকে শুনতে চাইছে। আমি বললাম যে 5টা রাশির ক্ষেত্রে 11ই মার্চের পরে দেখবেন আপনাদের কিছুভাবে আর্থিক জায়গাটা ভালো হবে। কোনো না কোনো কর্মের ব্যাপারে সুসংবাদ, বা চাকরির ব্যাপারে সুসংবাদ, বা ব্যবসার ব্যাপারে সুসংবাদ যেগুলো পাবে সেটা হচ্ছে মেষ, সিংহ, আর ওইদিকে ধনু, কুম্ভ, মিন, কুম্ভ, মিন, হ্যাঁ, কুম্ভ, মিন, মেষ, এই 3টে, আর ওইদিকে সিংহ এবং ধনু। বৃষ রাশিদের ক্ষেত্রে কেমন যাবে? বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকবে,
তো বৃহস্পতি দ্বিতীয় স্থানে বৃহস্পতি বৃষেরও কিন্তু আর্থিক ভাগ্য ভালো করবে। বৃহস্পতি যে 11ই মার্চ থেকে ডাইরেক্ট হচ্ছে, তার জন্য মিথুনের কি লাভ হবে? যদি বিবাহ সংক্রান্ত অনেকদিন ধরে মিথুন রাশির যারা বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যাপারে যাদের গোলমাল, তাদের ক্ষেত্রে ভালো হবে। মিথুনের আর্থিক জায়গা কেমন যাবে? মিথুন রাশির জাতক বা জাতিকাদের যেহেতু রাশির কি বলে সপ্তম, অষ্টম, নবম, দশম ভাবের ওপর অনেকগুলো গ্রহ চলে আসছে খুব সামনাসামনি, তো সুতরাং কর্মভাবটা কিন্তু ডিস্টার্ব থাকবে আপ টু এপ্রিল পর্যন্ত। 16ই এপ্রিলের পরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের আর্থিক উন্নতি হবে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে যে ওই যে বললাম 23শে ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত একটু কেয়ারফুল থাকতে হবে। কর্কট রাশির অষ্টমে অনেকগুলো গ্রহ যাচ্ছে। 2 মার্চের পর থেকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কোনো ভালো নিউজ, ভালো সংবাদ আর্থিক ব্যাপারেই হোক হতে চলেছে। সিংহ রাশির ক্ষেত্রে তো ঢাইয়া চলছে, ভোগাবে। আমি তো বলেই দিলাম যে 11 মার্চের পরে কিছুটা বেটার হবে, অনেকটা বেটার হবে। হ্যাঁ, সিংহের পরে হচ্ছে কন্যা। কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু আগামী যে একদম দশম ভাব, একাদশ ভাবের উপরে বৃহস্পতির গোচর পাস করবে এই 2026 এবং 2027। যদি কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্মকুষ্ঠিতে খুব মেজর প্রবলেম না থাকে, তাহলে এই 2 বছর প্রচন্ড ভালো ফিনান্সিয়াল গ্রোথ হবে কর্মভাবে এবং লাভ ভাবের উপর দিয়ে। কন্যা রাশি তো একবারে মানে পোয়াবারো, ওই যে বলে না তোর তো বৃহস্পতি তুঙ্গে, এই কন্যা রাশির বৃহস্পতি তুঙ্গে আসতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে 16ই মার্চের পরে শুভ, কিন্তু তবুও তুলা রাশির এই সময় আর্থিক দিক একটু দোলামোনা যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু গুড নিউজ, বৃহস্পতি যখন মার্গী হচ্ছে তারপর থেকে কিন্তু ওই যে বললাম বৃহস্পতি যে মার্গীর টাইমটা বলে দিলাম, সেটা হচ্ছে বৃহস্পতি মার্গী হচ্ছে 11ই মার্চ থেকে, গুড টাইম। যেমন কন্যা রাশি বললাম, বৃশ্চিকের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কিছু আসতে চলেছে। ধনুর ক্ষেত্রে কিন্তু এখন ঢাইয়া চলছে, তো সুতরাং মোটামুটি আমি বললাম 11 মার্চের পরে কিছুটা বেটার হতে পারে। যারা চাকরি বাকরি পাচ্ছে না, ধনুরাশির জাতক বা জাতিকা, কর্মের ব্যাপার নিয়ে সমস্যা, তাদের কিছুটা বেটারমেন্ট দেখা দিতে পারে। মকরের ক্ষেত্রে রাশির দ্বিতীয় কিন্তু অনেকগুলো গ্রহ চলে যাচ্ছে। এখন দ্বিতীয় যখন রাহু যায় না, রাহু এমন একটা গ্রহ যে গ্রহটা অর্থ সঞ্চয় করতে দেয় না, আর মঙ্গল এমন একটা গ্রহ যে গ্রহটা গলা পর্যন্ত ঋণ করায়। তো মকরের কিন্তু এই সময় এই ফেব্রুয়ারি মার্চ প্রচুর হঠাৎ ব্যয় বা অর্থগতির কিন্তু হঠাৎ খরচা হয়ে গেল, হঠাৎ আর্থিক দিক কিন্তু খুব ভোগাবে। অ্যাজ ওয়েল অ্যাজ মীন রাশির জাতক বা জাতিকাদের এই সময় কিন্তু আপ টু ওই 15-16 এপ্রিল পর্যন্ত আর্থিক দিক থেকে কিন্তু একটু ট্রাবল দেবে। যে ধরনের আর্থিক উন্নতি দরকার, যে ধরনের চাকরি বাকরি দরকার, সেই জায়গাটা হতে চাইবে না। সেই জন্য দেখুন, বৃহস্পতির উপাচার করলে সবসময় আর্থিক, বৃহস্পতির বীজ মন্ত্র কি, রিং ক্লিং হুম বৃহস্পতি নো। আর এই যে বললাম কামধেনু এমন একটা জিনিস, যারা এমনিও জ্যোতিষের অনুষ্ঠান দেখেন, হয়তো প্রতিকার করতে পারছেন না, হয়তো আমার কাছে আসতে পারছেন না, হয়তো আর্থিক সমস্যা রয়েছে, অ্যাটলিস্ট কামধেনুটার পুজো করুন। কামধেনু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে। কামধেনু বৃহস্পতিবার পুজো করলে, প্রত্যেক বৃহস্পতিবার, তাহলে তাতেই অনেক শ্রীবৃদ্ধি আসে, দারিদ্রতা কাটে, দুঃখ কাটে এবং কষ্ট কাটে। তো যাই হোক, এগুলো বৃহস্পতি নিয়ে আমি বললাম। পরবর্তীকালে আমি চিন্তিত এই 5টা গ্রহ কুম্ভ রাশিতে একসঙ্গে হচ্ছে, খুব ওয়ারিড আমি এটা নিয়ে পরবর্তীকালে একটা বিশদে এপিসোড করব। আবার বলি, 17ই ফেব্রুয়ারি শিবরাত্রি যুক্ত অমাবস্যা, যারা পুজো দিতে আসতে চাইছেন তারা 9007935831 যোগাযোগ করবেন। আর যে কোনো চেম্বারের ব্যাপারে, যে কোনো চেম্বারে সেখানে দেখাতে গেলে আমার হেল্পলাইন নাম্বার হচ্ছে, মেন হেল্পলাইন নাম্বার হচ্ছে 8584038631। আর যারা এসে দেখাতে পারছেন না, অনলাইনে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখাতে পারেন, তার ফোন নাম্বার হচ্ছে 8584038636। সুতরাং এই ত্রাহস্পর্শের হাত থেকে আমাদের কিছু পেতে হবে যাতে করে চলে না যায়। তার জন্য গোপাল ভট্টাচার্যর সঙ্গে তো আমাদের যোগাযোগ করতেই হবে। ফোন নাম্বার বলে দেওয়া হলো। 17 তারিখের অনেক আগেই নাম জমা দিতে হবে, 15 তারিখের মধ্যে, কারণ 15 তারিখ থেকে কিন্তু 15, 16, 17 3টে দিন, এবং তার সঙ্গে ত্রাহস্পর্শ। আজকের মতো শেষ করতে হচ্ছে শনিবার দিন আগামী শনিবার আমরা ঠিক 6:30টার সময় আমরা ফিরে আসছি, এবং রবিবার দিন বেলা 12টায়। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট, প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট,
প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।